ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আমি আবার নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। প্র্যাকটিস সেট নাম্বার তোমার হচ্ছে 17। আজকে আমি তোমাদের করবো কনস্টেবল 2016 সালে যে মেন্স যে হয়েছিল তার ম্যাথে যে কোশ্চেন ছিল সেটা আমি তোমাদের সলভ করাবো। চলো আর বেশ দেরি করে শুরু করা যাক, কী বলে দেখে নিচ্ছি। আজকের কোশ্চেন নাম্বার 1 কি বলছে, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথায় মোট সংখ্যা হয় 48, পায়ের সংখ্যা মোট দেওয়া আছে 140, তাহলে বলছে কতগুলি মুরগি ছিল। তাহলে ফার্স্ট আমরা কি হেন মানে মুরগি, আর কি আছে গরু মানে কাউ। তাহলে ফার্স্ট আমরা জানি যে একটা গরু মানে কি 4টে পা, আর একটা মুরগি মানে তোমার 2টো পা। ফার্স্ট এলাম একটা মুরগি, আমরা জানি যে একটা মুরগি মানে কি 2টো পা, আর একটা গরু মানে 4টে পা। তাহলে দেখো কি বলেছে, মোট কী আছে, মাথা আছে কটা 48টা আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে মোট সংখ্যা আছে মানে গরু প্লাস মুরগি মিলে কত আছে 48টা আছে। তাহলে যদি আমি মুরগি প্লাস গরু যদি পায়ের সংখ্যা সমান ধরে নিই, তার মানে কি আমি ধরলাম 2টো হচ্ছে পা মুরগিরও, 2টো পা তোমার গরুরও। তার মানে কি, তাহলে 2টো করে যদি পা ধরা হয় তাহলে মোট মাথা কটা আছে 48টা আছে। তাহলে পা কটা হবে, তাহলে পা হবে 48 গুণ 2 মানে হচ্ছে 96টা। এরকম ঠিক আছে। যদি মাথা 48টা হয়, যে পা 2টো করে হয়, তাহলে পা কটা হবে, পা তোমার হবে 96টা পা হবে। মোট পা আছে কটা 140টা। তাহলে কি 140 মাইনাস 96, 4 4 44টা কী আছে, তাহলে পা আমার এক্সট্রা এলো কার পা। দেখো আমরা কী হয়েছিলাম, গরুর পা কী হয়েছিলাম 2টো পা ধরেছিলাম, তার মানে কি 2টো করে পা এক্সট্রা যে আছে সে কার আছে, গরুর আছে। তার মানে বলতে পারি 44/2 সমস্যা হচ্ছে 22। এটা কার পা আছে, এটা কে আছে, তাহলে 22টা কী আছে, গরু আছে। দেখো ফার্স্ট অপশনে 22 আছে, 22 কিন্তু মুরগি নয়। যেটা বেশি পা আছে, কার এক্সট্রা পা কার ছিল, গরুর পা ছিল। গরু যটা পা ছিল ওটা যে এক্সট্রা যেটা তোমার পায়ের সংখ্যা ছিল সেটাতে আমি ভাগ করে দেবো, পেয়ে গেলাম গরুর পা পেলাম কটা 22টা গরু পেলাম। যদি 22টা গরু থাকে তাহলে মুরগি কটা হবে, তাহলে 48 মাইনাস 22 সমান সমান হচ্ছে 26টা। কী হবে উত্তর দেবে, উত্তর হবে 26টা। কি মুরগি 26টা পাবে। ওটাকে প্রথম 22 পেলে 22 মেয়ে দিলাম, এটা কিন্তু হবে না। চলো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কী বলতে দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 2, 630টি জিনিস XY জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হচ্ছে যাতে XY এর থেকে 3 গুণ এবং YZ থেকে 5 গুণ জিনিস পাই। তার মানে কি XYZ, যদি XYZ যদি 1 পাই তো Y কত পাবে, Y তোমার পাবে 5 গুণ বলেছে, তার মানে 1-এর 5 গুণ। এবার কি বলেছে, Y যে পাবে X কত পাবে, তার 3 গুণ পাবে। Y যদি পাই 5, তাহলে X কত পাবে, তাহলে 5-3 15 পাবে। আশা করছি রিভিউ বুঝতে পেরেছো। কী বলেছে, আমি জেড কেন ফার্স্ট দিলাম, দেখো ফার্স্ট কী বলেছে XY এর 3 গুণ পেয়েছে, আর Y পেয়েছে আবার জেডের 5 গুণ। তার মানে জেড আমি 1 ধরি, Y পাবো 5, আর Y 5 হলে X পাবো কত, তার 3 গুণ মানে 15 পাবো। আমি এখান থেকেই আমি বলে দিতে পারবো উত্তর কী, উত্তর হবে তোমার হবে 45 হবে। কেন স্যার আমি বুঝতে পারবো কী করে, দেখো কার মান চেয়েছে, এক্সের মান যেতে মানে কি 15 দিয়ে ভাগ যেতে হবে। আর 15 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 5 দিয়ে এবং 3 দিয়ে তোমার দুটোর সঙ্গে ভাগ যেতে হবে। দেখো 3 দিয়ে ভাগ কখন যাবে, যদি সংখ্যাগুলির যোগফল তোমার 3 দিয়ে ভাগ যায়। দেখো 5 এ বলছি 5 4 9 2 কত
11, 11 তোমার 3 ভাগ যাবে না। 4, বি নম্বর 4 হচ্ছে 4 তোমার 3 ভাগ যাবে না। দ্বিতীয় বলছে 7 আর 4 11 আর 5 16, 16 তোমার 3 ভাগ যাবে না। তার মানে কি উত্তর তোমার হবে সি। এটা আমরা শর্টকাট নিয়ম জেনে নিলাম। এই জন্য তোমাদের আমি বারবার প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা বলি, একক সংখ্যা আর কি বিভাজ্যতা। তোমরা অবশ্যই দেখো, আমার ক্লাস দেওয়া আছে, তোমার যদি কোনো বই থাকে তুমি বইয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাকে করতে হবে। তুমি আমার ক্লাস থেকে করো বা যে কোনো ক্লাস থেকে করো বা বই থেকে করো, যেখান থেকে করো, অবশ্যই তোমাকে এই টপিকটা অবশ্যই করতে হবে যদি আমরা ক্লাস দেখতে চাও। কারণ কি আমি বেশিরভাগ ক্লাস কিন্তু এই দুটো চ্যাপ্টার দিয়ে আমি অনেকগুলো অঙ্ক সলভ করাবো, কিন্তু তোমার টাইম লাগবে না। এবার চলো দেখে নিচ্ছি কী বলছে। মোট কত বলতে আছে 630, মানে কি 15 + 20, 20 একে 21, তো 21 না কত হবে 630 হবে। তো কত গুণ দেখো তোমার 3 0 30 গুণ, তাহলে কী হবে এটা হবে তোমার 30 গুণ, তাহলে 15 3 45, 450, উত্তর হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কীভাবে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12। এটা আমি আগের ক্লাসে আমি করালাম। এই টপিক কোশ্চেন, এটা কোশ্চেন নয়, এই টপিক কোশ্চেন। মা বাদ দিলে সেই গড় 5 কমে যায়। তাহলে কী বলছে মা প্লাস 6 সন্তান মানে কি 7 জনের গড় তোমার হচ্ছে 12। এবার মা বাদ দিলে কি তো 6 জন, তো 6 জনের গড় কী বলছে 5 কমে যাচ্ছে, মানে কি 7। তাহলে দেখো কত কমছে -5, কত কমছে এখানে -1। কী করেছিলাম এর সঙ্গে গুণ করেছিলাম, তাহলে -1 × 7 কত হচ্ছে -7, -5 × 7 কত হচ্ছে -35, কত হচ্ছে -42। মাইনাস মানে কত, মাইনাস মানে কি বের হয়ে যাওয়া, বাদ পড়ে যাওয়া, মানে হচ্ছে মাইনাস। উত্তর হচ্ছে ডি। চলো কি বলছে কোশ্চেন নাম্বার 4 কি বলছে 10 বছর আগে বাবা ছেলের বয়সে 3 গুণ, মানে কি সন ফাদার্স। 10 বছর আগে, তার মানে কি সন যদি পুত্র যদি 1 হয় তাহলে বাবা কত হবে, বাবা 3 হবে। কি এটা 10 বছর আগে, মানে কি বর্তমান থেকে 10 বছর আগে। এবার কি বলেছে 10 বছর পরে বলেছে কি হবে, বাবার বয়স ছেলে বয়সের দ্বিগুণ হবে। কি বর্তমান থেকে 10 বছর পরে, তার মানে কি ছেলে যদি 1 হয় বাবা কত হবে 2 হবে। কবে বর্তমান থেকে 10 বছর পরে, তার মানে কি বয়সের পার্থক্য কত হলো। দেখো যে প্রেজেন্ট মানে বর্তমান থেকে 10 বছর আগে, আবার বর্তমান থেকে 10 বছর পরে, তার মানে কি 10 বা 10 20 বছর ডিফারেন্স হলো। দেখো ফার্স্ট কী করবো পার্থক্য দেখবো আমি সমান আছে কি, দেখো প্রথমে 0 এখানে 1, মানে কি সমান পার্থক্য নেই। তাহলে কি পার্থক্য সমান করতে হবে, তা কী করতে হবে পার্থক্য সমান করার জন্য কী করতে হবে, এখানে পার্থক্য বের করতে হবে, এখানে 2 এটা হচ্ছে 1, তো এই পার্থক্যের নিচে গুণ করবো আর এই পার্থক্যের সঙ্গে উপরে গুণ করবো। তাহলে কি 3 1 3 আর 1 1 1, কত হচ্ছে 2 2 4, এটা 2 গুণ করবো, তো 2 2 4, এই 2 1 গুণ করবো, 2 1 2। তাহলে দেখো পার্থক্য সমান চলে, দেখো কত হচ্ছে 1 বেড়েছে, তাহলে 1 কত হবে 20 হবে। কারণ কি পার্থক্য কত হচ্ছে 20 বছর, তাহলে কী হচ্ছে 20 গুণ, তাহলে এ কত হবে, তাহলে এটা হবে 20, এ কত হবে 30, সরি 60 হবে, 20 গুণ হচ্ছে না, মানে 60। কি বর্তমান থেকে 10 বছর আগে, এটা কি বয়স, এটা তো কি বর্তমান থেকে 10 বছর আগের বয়স। তাহলে বর্তমান কত হবে +10 হবে, তাহলে হচ্ছে এ হবে 70, বাবা 70, ছেলে কত হবে এ 10 হবে প্লাস, তার মানে এ হবে 30, তার মানে কি 7:3, উত্তর হবে 7:3। আশা করছি বুঝতে পেরেছো। এই ক্লাসে আমি এই অঙ্কটা আমি অনেকবার সলভ করেছি তোমাদের প্র্যাকটিসের মধ্যেই। তবে দেখো কী বলছে এখনো
কোশ্চেন নাম্বার 5 কি বলছে, একটি জমি 18,700 টাকা দিয়ে বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, তা ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তার ফার্স্ট নাম কত হচ্ছে 18,700 টাকা কী করেছে বিক্রি করেছে, লস কত হয়েছে 15%, তার মানে কি ক্ষতি মানে কি 15% ক্ষতি মানে কি 85/100, তাই না? এবার যদি কস্ট প্রাইস আনতে কী হবো, তাহলে আমি 100/85 দিয়ে গুণ করব। কি করে এটা আমার কী মনে রাখবে, কী করে দেখবে আমার কোন দিকে যাচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে? যদি লস আছে আমাকে কস্ট প্রাইস আমার নিজেকে লস লাভ কিছু নেই, আমার যে মেন যেতে হবে, তাহলে কী করবো, সেটা উল্টে দিব। তার মানে দেখো আমি যদি এক্স টাকা তোমার কী হয় কস্ট প্রাইস হয়, কস্ট প্রাইস দাম কত হচ্ছে, লাভ কত হচ্ছে, সরি কী হচ্ছে ক্ষতি হচ্ছে কত 15%, মানে কি 85/100, এটা কি বিক্রয় মূল্য পেলাম, এর দাম কত হয়েছে তোমার হচ্ছে 18,700 টাকা। তাহলে কি এক্স এর মান এটা তো উল্টে যাবে। তো ফার্স্ট সঞ্চয় কোশ্চেন চেক করবো কি, দেখবে কোন দিকে যাচ্ছে। আমি ফার্স্ট যেমন 1 মিনিট, এবার দেখো এই কী বলছে, এটা কী পেলাম, আমি এটা পেলাম কস্ট প্রাইস পেলাম, মানে ক্রয় মূল্য পেলাম। এবার কি দেখবে লাভ 15%, কখন পাবো লাভ, মানে কি 115/100, তাহলে কি ইন্টু 115/100। এবার স্যার এটাকে কেন উল্টালেন না, দেখো এটা আমাকে লাভ বের করতে চেয়েছে, মানে বেশি আমাকে আনতে হবে, বেশি মানে কোনটা হবে, ফার্স্ট সেকেন্ড যদি আমি কিছু না জানি, আমি জানি কোনটা বাড়বে না কমবে, অবশ্যই দাম বাড়বে, তো বাড়বে মানে কি উপরে 100 15 হবে, এটা তুমি মনে রাখতে পারো। 100 কেটে গেল, তাহলে 5 দিয়ে কাটবে, 5 1 5, 7 5 85, এটা হচ্ছে 5 2 10, 5 3 15, 17 17 17 17 17 ডবল 0, তাহলে কী হচ্ছে 11 33 কত হচ্ছে 11 33, 11 22, 1 22 3 25, তো হচ্ছে তোমার হচ্ছে 25,300। আশা করছি বুঝতে পেরেছ। চলো কী বলে দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 6, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের এত অংশ। তার মানে কি বলতে পারি, বিয়োগফল মানে কি একটা এক্স মাইনাস ওয়াই বাই যোগফল কত হচ্ছে যোগফলের এত অংশ। কি বলছে, সংখ্যা দুটির বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের এত অংশ। আমরা বলছিলাম না যে যদি কেউ 100-এর মধ্যে 80 পাচ্ছে, মানে কি নিচে কত ছিল 100, উপর কত হচ্ছে 80। কী বলছে, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের এত অংশ, তার মানে কি এটা মান কত আছে 1/9। যদি 1/9 দেওয়া থাকে, দেখো যোগফল দেওয়া আছে কত 45 দেওয়া আছে, তার মানে কি 9 সমান কত আছে 45, তা 9 সমান যদি 45 হয় তাহলে 1 কত হবে, তো 9 কত 5 গুণ, তাহলে কী হবে এটাও কী হবে, এটাও 5 গুণ হয়ে যাবে। তাহলে 1 কত হলো এক্স মাইনাস ওয়াই কত 5 হলো। তো আমরা এখান থেকে বলতে পারি না এক্স কত ওয়াই কত, আমরা ডাইরেক্ট বলতে পারি যে এক্স কত হচ্ছে 20, সরি এক্স কত হবে 25 হবে, ওয়াই কত হবে 20 হবে। কারণ কি 25 + 20 45, আর 25 - 20 5। তোমরা যদি এটা নাও জানো কোনো সমস্যা নেই, তোমাদের নিয়ম বলে দিচ্ছি। এটাকে আমি অলরেডি সলভ করা আছে আমার এই টাইপের, আমরা এক্স + ওয়াই যোগ কত 45, আর এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে 5। তো আমরা এক্স মানে কি বড়টা, তাহলে বড়টা মানে কি যোগফল, তার মানে কি এক্স সমান সমান 45 কত আছে 45 + 5/2 কত হবে 25 হবে। যদি বলা হয় যোগ ছোটোটা কী হবে বিয়োগফলটা, তাহলে 45 - 5 20/2 কত হচ্ছে, সরি 25/2 5 কত হচ্ছে 40/2 কত 20, তার মানে কি
এক্স ওয়াই পেলাম, একটা পেলাম 25, একটা পেলাম 20, তাহলে 20 প্লাস 25-এর কী হবে, লসাগু কী হবে, তোমার হবে 100। কী করে জানবো? ফার্স্ট আমি চেক করব এক্স দিয়ে, বড়টা সংখ্যা দিয়ে। বড়টা সংখ্যা দেখবো কোনটা গ্রুপ আছে, সবচেয়ে ছোটো কী আছে, 100 আছে। দেখো 20 দেবো, তোমার 100 ভাগ যাচ্ছে, উত্তম হয়ে গেল 100। চলো তবে কি বলছে, একটি নগরকে বদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হলো, নম্বরটি কত হবে? একটা নম্বর কী হবে এখানে, এটা যদি হবে, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে দেওয়া হয়, তারপরে 10% বাড়ানো হয়, তার নম্বরটি কত হবে? তাহলে উত্তর কী হবে? উত্তর 1% কমবে। কী বলছিলাম আমরা, a প্লাস বি প্লাস এ বি বাই 100। দেখো এ কত হচ্ছে +10, প্লাস কমছে -10, +10 প্লাস মাইনাসে -10 × 10/100। দেখো প্লাস মাইনাস কেটে গেল, এই 0 কেটে গেল, কত হচ্ছে -1। তা কী করবো, যদি বলতো 20% কমছে বাড়ছে, তাহলে কী হবে, আমি ধরতাম না কি এ বি বাই 100, তো কী হবে মাইনাস সবসময় কী হবে, যদি একটা কমে একটা বাড়ে অলওয়েজ মাইনাস হবে। তাহলে কী হবে, -20 × 20/100, তাহলে কত হচ্ছে -4। যদি বলে 30% বাড়ে 30% কমে, তাহলে 15 30 9, মানে 3 × 9, তাহলে কী হবে -9%। সব সময় কমবে, যদি একটা বাড়ে একটা কমে। এবার দেখে নাও, ধরে নাও 100 টাকা নিয়ে আমি কোনো নিলাম, বা 100 নাম্বার ছিল, ফার্স্ট কী করলাম, 10% বাড়ছে কমছে, তাহলে কত হচ্ছে 90। এবার 90-এর 10% বাড়ছে মানে কত হবে, 99 হবে। কারণ এর 10% কমবে মানে কি 10 কমছে, এই যে 10% বাড়ছে মানে কি 9 বাড়ছে, কারণ 90-এর 10% কত 9, কত 99। দেখো 1% কমছে। এবার দেখো ফার্স্ট বাড়াচ্ছি, 100 থেকে ফার্স্ট বাড়াচ্ছি কত হবে 110, কারণ 100-এর 10% মানে কি 110। এবার দেখো এই যে 10% কমায় কী হবে, 11 থেকে 111, 110-এর 10% কত হচ্ছে 11, দেখো ইন্টু কত হচ্ছে 10% কত 10/100, 0 কেটে গেলো, 111, তার মানে কি 99। 110 থেকে 11 বাদ দাও, কত হবে 99 হবে। সবসময় 1% 1% কমবে অলওয়েজ। চলো তবে কী বলতে গেলে 8 নম্বর কোশ্চেন কী বলছে, যদি এক্স ওয়াই 3x + 12 হয়, ওয়াইয়ের মান 5 হয়, তাহলে এক্স কত হবে? এটা পারবো, কারণ কি শুধু ওয়াই 5 বসাবো, তাহলে 5 কত হবে, তাহলে 5 - 12 সমান হচ্ছে 3x। তাহলে কী হবে, এটা -7 সমান 3x, তাহলে এক্স কত হবে, তাহলে -7/3, উত্তর হবে -7/3। তাহলে কী বলছে এখানে 9 নম্বর কোশ্চেন, একটা ত্রিভুজের বাহুর সংখ্যা কত হচ্ছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু কী হবে 12, আর ছোটোকে 7, এর অন্তর বলেছে 15, তার মানে কি অন্তর কত আছে 5 আছে, তাহলে 5 না কত হবে 15 হবে। কত গুণ 3 গুণ কি সবচেয়ে বড় কত হবে, বড় কত 5, তাহলে 5 12, 12 কত হবে 3 গুণ 12 3 36, উত্তর কত হচ্ছে উত্তর 36। আশা করছি বুঝতে পেরেছ। চলো তাহলে কী দেখে নিচ্ছি, কী বলছে, একটি পাম্প, এর কোশ্চেনটা অনেকবার হয়েছে, কিছুদিন আগেই এই টপিকটা শেষ করলাম। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করে, তার মানে কি এ ধরলাম একটা পাম্প জল পূর্ণ প্লাস 2 ঘন্টা দিয়ে। ট্যাঙ্কটি একটি ফুটো থাকায় জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগছে, মানে কত 3 2 6 1 7, মানে কি 7/3, তার মানে কি
এ একটা পাম্প পূর্ণ করছে, বি পাম্প খালি করছে। দেখো এ পূর্ণ করছে, বি খালি করছে, টাইম লাগছে, তো তোমার টাইম তোমার লাগছে 7/3। এবার দেখো ফার্স্ট কী করবো, ফার্স্ট দুটোর এলসিএম করবো, কত হবে 14 হবে। 7 আর 2 এলসিএম 14 কী করে হলো। আমি লসাগু গোসাগু চ্যাপ্টার অলরেডি সলভ করে দিয়েছি, তোমরা একবার ওখানে দেখে নাও, কারণ এই চ্যাপ্টার আমরা অনেকবার আমি সলভ করেছি। তাহলে দেখো কী বলছে এখানে, কত হবে 7 হবে, এ কত হবে 7 14, আর 14 2, আর 3 2 6, মানে কী করলাম 14/7/3 করলাম। দেখো 3 তোমার উপরে তোমার চলে যাবে, 7 2 14, 6 পেলো। তার মানে কি, যদি এ 7 পূর্ণ করে তাহলে কী 6, এ খালি করছে, সরি এ পূর্ণ করছে, বি খালি করছে, তার মানে কি বলতে পারি বি খালি কত করছে, বি খালি 1 খালি করছে, 1 একক বি খালি করছে। তার মানে কি বলতে পারি, টাইম লাগবে তাহলে 14/1 সমান সমান হচ্ছে 14 ঘন্টা কারেন্ট চলে গেল। তাহলে কি হচ্ছে, তোমার বি এর খালি করতে, মানে জল পূর্ণটি ট্যাঙ্কটি খালি করতে সময় লাগবে কত, 14 ঘন্টা সময় লাগবে। তারপর চলো দেখে নিচ্ছি, হঠাৎ করে এখানে কারেন্ট যায় না, তো একটু মাঝে মাঝে চলে যায়, এখন বুঝতে পারছো বর্ষার সময়। কি বলছে, একটি অটোরিকশা 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। যদি সে গন্তব্যস্থানে আরও 1 ঘন্টা সময় পরে পৌঁছায়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখো কি বলছে, 1 ঘন্টা যাচ্ছে কত 40 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, কিন্তু ওরা গেছে কত ঘন্টা, প্রথম গেছে 2 ঘন্টা 30 মিনিট, তারপরে গেছে আবার 1 ঘন্টা, মানে কি 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 3 ঘন্টা যাবে কত অটো, তাহলে ইন্টু 3 মানে 120 কিলোমিটার, কিন্তু আবার গেছে কত হচ্ছে 30 মিনিট মানে হাফ ঘন্টা, তার মানে কি এতে কত যাবে 20 কিলোমিটার যাবে। কারণ যদি 1 ঘন্টায় তোমার যাই 40 কিলোমিটার, তাহলে 30 মিনিট যাবে কত 20 কিলোমিটার। তাহলে দেখো 140 কিলোমিটার কী করেছিল তিনি গিয়েছিলেন। অটোরিকশা মোট দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার। দেখো ফার্স্ট অপশন কিন্তু 120 দেওয়া আছে। চলো তবে দেখে নিচ্ছি কী বলছে। কোশ্চেন নম্বর 12, একটি আয়তক্ষেত্র 5 সেমি প্রস্থ, কর্ণ হচ্ছে 13 সেমি। তার মানে কি কিসে পরিসীমা চেয়েছে। দেখো এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা কী হচ্ছে, এটা হচ্ছে কর্ণ কত হচ্ছে 13, এটা কত হচ্ছে প্রস্থ কত 5, তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার আছে যেগুলো ট্রিপলেট, তো কি 5 12 13, তোমার ট্রিপলেট হচ্ছে, যেমন 4 না 3, এটা কী হবে 3 4 5, যেটা বাহু 3 হয় এটা 4 হবে, এটা কী হবে অতিভুজ 5 হবে। তাহলে 3 4 5 এটা তোমার কি ট্রিপলেট হয়, এটা ডাইরেক্ট মুখস্থ করলে করা যায়। তবে আমরা তোমার জেনে নাও ভালো করে জিনিসটা কী আছে। যদি এটা অতিভুজ হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, সরি এটা দৈর্ঘ্য কত এল, প্রস্থ বি, এটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে কী ছিল এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এরকম কার ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা, ক্লাস 6 7 সম্ভবত ছিল। তাহলে দেখো কার মান চেয়েছে, এল চেয়েছে, তাহলে কত হবে এল স্কোয়ার সমান সমান হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইচ মানে কত 13, তার মানে কি 13 স্কোয়ার যদি বলাই এল করে বলি, তাহলে এল কত হবে √8 মানে কি একবার ধরেছি এর কত 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস বি কত হচ্ছে 5 স্কোয়ার। ওনাকে কী করবে বিয়োগ করবে, মানে স্কোয়ার করবে তারপর বিয়োগ করবে। আমি কি আমি ডাইরেক্ট করবো, কীভাবে করবো, দেখো আমরা কি জানি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মানে বিশ মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি 13 স্কোয়ার মাইনাস 20 5 স্কোয়ার, মানে কি এ প্লাস কত 13, বি কত 5, মানে 13 প্লাস 5 কত হচ্ছে 13 প্লাস 5 তোমার হচ্ছে 18, আর 13 প্লাস 5 কত হচ্ছে 8 হতে পারছে। তাহলে দেখো কত তোমার আসছে, দেখো রুট ওভার 9 ইন্টু 16, কত 9 বলে 3 আর 4 4, তোমার কি 3 4 12, তাহলে কী হচ্ছে এল তো কত হচ্ছে, এল তোমার হচ্ছে 12। কার মান তোমার চেয়েছে পরিসীমা মানে কি, যে 4 বাহুগুলি যোগফল, তাহলে এও যদি 12 হবে তাহলে এ কত হবে, এ 5 হবে, তাহলে 5 5 + 10 আর 12 24, 24 কত হচ্ছে 34, উত্তর হচ্ছে। বা কী হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তা 12 প্লাস 5 17, 34, তোমার যেভাবে করো ব্যাপারটা একই আসবে। ইয়ে বুঝতে পারছি না কার এত যাচ্ছে আসছে কেন। কী বলছে 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে, তাহলে কী আছে 0.5%, পাশে তুলে দাও কী হবে বা 100 হবে, আর যখন 100 দেবে কী হবে দশমিক পর এখানে কটা শূন্য আছে, একের পরে দুটো, তার মানে কি দশমিক পরে তো দুটো সংখ্যা দুটো শূন্য তোমার আসবে। যদি তোমার থাকতো কি 5/100, কী করতাম দশমিকের পরে কটা শূন্য নিতাম, তোমার একটা সংখ্যা নিতাম, কেন দশমিক পরে কী হবে কটা সংখ্যা হবে, দুটো সংখ্যা হবে, তার মানে কি এটা হতো। যতগুলি শূন্য থাকবে একের পরে ততগুলি দশমিক পরে সংখ্যা থাকবে। এখানে কিন্তু অলরেডি একটা দশমিক ছিল বলে আমি কী করলাম দুটো বদলে 3টে করলাম, উত্তর হবে এ। চলো কোশ্চেন নাম্বার 13 কী বলছে দেখে নিচ্ছি। 14 কোশ্চেন নাম্বার, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে। তার মানে কি, মানে একটা বড় গোলক আছে, বড় গোলককে ভাঙিয়ে ছোটো ছোটো গোলক তৈরি করবে, তাহলে কতগুলো গোলক তৈরি করা যাবে। আমরা কী করবো তামাক গোলকের আয়তন বের করব, এর আয়তন দিয়ে ভাগ করে দেব। গোলকের আয়তন ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, এটা কত হবে পাই আর কত, এটা কত হবে 4/3 পাই আর 1 কিউব, মানে কি ছোটো গোলক কত হবে R1 কিউব, বড় গোলক কত হচ্ছে আর কিউব। তাহলে দেখো এই পাই কেটে গেল, এটা তো কেটে যাবে, তার মানে কি আর কিউব বাই R1 কিউব। আমরা কিন্তু এখানে করাচ্ছি ঠিক খাতা পেনে কি আমরা ডাইরেক্ট করে সলভ করবো, আমাদের কি গোলক কেটে যাবে মানে বাকি সব কেটে যাবে। চলুন আয়তন মানে কি কিউব, ঘনক, আয়তন মানে ঘনক, তো ঘনক কত হবে কিউব হবে, তাহলে কি 6-এর কিউব মান কত হচ্ছে 216, আর 2-এর কিউব মান কত হচ্ছে 8, কত হচ্ছে 27, উত্তর হচ্ছে 27। এখানে আমার বেশি চলে এসছে। এবার দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন, কিন্তু এবার দেখবে একবার উত্তর হয়ে যাবে। কী দেখো √81 × 3, এখানে তোমার দেখো √81 × 3 কত হচ্ছে √16 × 4, √16 × 4, তার মানে কি যে কোনো একটা জায়গায় শুধু কমন নিয়ে নাও, কি মাইনাস কমন নিয়ে নাও, উপরে কী নিচ্ছি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, -1 কমন কী হবে দেখো √16 × 4 মাইনাস √81 × 3, দেখো তোমার নিচে কিন্তু সেম চলে এসছে √16 × 4 মাইনাস √81 × 3, মানে কি দেখো পুরোটা কেটে গেল, তো কি -1 পড়ে থাকলো, উত্তর হচ্ছে -1। আশা করছি বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ। একটা কথা বলবো যে
যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।